বুঝলি বন্ধু, ভালো মন্দ ছাড়া খাই না। বন্ধুই তো খাইতেছি বন্ধু, খাইতে খাইতে তো পেটটা ফুটে যাইতেছে। উঠবো না কে? আমরা তো খাওয়াইয়া বংশের পোলা পাইন। শালার বাপ দাদার একটা লোকই ছিল, 1 দশে ধরে কোরবানি দিয়ে লাইতো। বাপ দাদারা জেনে তেনে গরু কুরবানি দিছে না। আমার দাদা 11 ফুট লম্বা ছিল, তাও গরু নিজ দিয়ে অনায়াসে যাইতো আর আইতো। আল্লাহ বোঝো কত বড় গরু দিয়ে কুরবানি দিছে। আমার দাদা এত একটা হাড় গরু কোরবানি দিত, নিচে যে লটকাই থাকে না, এনে যাইতো ছেড়ে আর বাড়ি লয়ে যেত। রে, তোর দাদার এই গপ্পটা আমি শুনছি রে। ওই যে বাড়ির পাশে খালটা আছে না, ওই দিক দিয়ে তোর দাদাই ষাঁড় গরু লয়ে গেছে। ওই যে লটকাইয়া থাকতো ওটার ঘষা লাগিয়ে বলে এই খালটা হইছে। দাদার কম ছিল না, তোর দাদারও এমন একটা গরু ছিল, সকালবেলা খালি উঠে একটু চেনাইছে, এই যে বন্যা হয়ে গেছে পরদিন। কোন বন্যাটা জানোস? 88-র যে বন্যাটা আছে না, সেই বন্যাটা। আরে, আমার বাপ দাদার এত বড় গরুই কুরবানি দিত। আর এই সেনা যায় কই পড়তো জানোস? ওই যে কক্সবাজার যায় পড়তো। গত বছর আমি কক্সবাজার গেছি না, যাইয়া যাই ডুব মারছি, তখন দেখ নুনতা নুনতা লাগে। এক লোকের খোঁজ করলাম, ভাই এখানে পানি এমন কে? এক লোকে বললো এমন একটা লোক আছিল, এই গরু কুরবানি দিছে, ওই গরুর সেনা ইয়া এই কক্সবাজার করছে, এখানে 90% পানি হইলো ওই গরুর সেনা। শালার একটা লোকই ছিল। তোর দাদা না 11 ফুট লম্বা ছিল, এর মানুষ 5 ফুটই হয় না। এ হে, সারার একটা দিনই ছিল রে। এত বড় বড় গরু কুরবানি দিছে, তবু কেউ জানতেই পারে নাই। আর এখন ফুলা ফুলা গরু কিনা ও তুমি ছবি তুললা ডিজে গান দিয়ে ফেসবুকে স্টোরি দেয়। শালার একটা খাওয়ান নিয়েছিল, এই বিন্নে এখন অভাব। তুই ঠিকই কইছস। আমার দাদি একদিন 20 কেজি চালে ভাত রানছে, এয়া দেখিয়া দাদাই দাদিরে কি মাইরটা না দিল, তাই এ তো আমার এক সন্ধ্যাই হইতো না। 1 মণ রানলি না কেন? তো খাওয়াইছিল, তোর দাদি এত রানতো কোথায়? এ হে, আমার দাদার এত বড় একটা কুয়া ছিল, ওটার ভিতরে রানতো 6 মাস ধরে খালি লাড়তো ছাড়তোই। এই কথা বাদ দে, এখন গেলে কইলে 6 মাসে শেষ হবে না। তুই সকালে কতটুকু গোস্ত দিয়ে খাই আইছো? আরে কি এর গোস্ত, 15-20 কেজি গোস্ত একসাথে রানছি। আর ফলাও গোস্তর কথা তো বলাই লাগে না, ওগুলা গরমে তো দৌড়াদৌড়ি করতেছে, এদিক এদিক ঘোরাঘুরি করতেছে, রুচি তো টানে না, খাই না। এই জন্য কি করবো, 8-10 কেজি গোস্ত দিয়া 200 রুটি দিয়া নাস্তা খেয়ে বাইর হইছি। তোরা এনে কি করস? সারাদিন দেখলাম ব্যাগ হয়ে যায়, ঘুরতে আসো সরকারি পণ্য লেগা। পণ্য যদি না পাই থাও আমার এই যাই, এই গরু গোস্ত নিয়ে আসিস। তা ঈদের দিন গরু গোস্ত না খাইলে কেমন দেখায়? এর মধ্যে এক টুকরা গোস্ত খাইতে পারো না, তাই বলো না। হ্যাঁ, কইছে তো যাই লই চল যাইয়া এক টুকরো গোস্ত লই আয়, না খাইলে হয় না ঈদের সময়। দাদারা বড় বড় গরু কোরবানি দিত তো, আর এটি করবো না। চল, এই চিন্তা করে লাভ নাই, এখন আমরা তো আর খাইতে পারি না। গরু কোরবানি করবো।